প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের প্ল্যান অনুসারে আমরা এখন করব হচ্ছে স্যাটো ফাংশন। স্যাটো ফাংশনের মধ্যে প্রত্যেকবার একটা প্রশ্ন থাকে। বিগত 10 বছরের যে প্রশ্নগুলো আসছে, যে বোর্ড প্রশ্নগুলো আসছে, এগুলোকে অ্যানালাইসিস করে আমরা খুঁজে পেয়েছি যে প্রত্যেকবার সে বিগত বছরের প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন আসছে। ওগুলোকে আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এরকম ভাগ করে ফেলেছি। তো আজকে আমরা যে টাইপটা করবো সেটা হচ্ছে টাইপ 1। সেটা সেম গণিতের নাম হচ্ছে অনয়। অনয় মানে একটা সম্পর্ক বা রিলেশন, যেটাকে বাংলা ভাষায় আমরা অনয় বলি। আমাদের এই প্রশ্ন হচ্ছে, এটা কুমিল্লা বোর্ড 2023 সালে আসছে। এটা হচ্ছে ঘ নাম্বার আসছে। প্রশ্ন হচ্ছে s সমান xy such that x belongs to a, y belongs to a এবং y সমান 2x plus 3। এটা হচ্ছে উদ্দীপকে আছে। আমাদের প্রশ্নে বলছে অনয় s কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। দেওয়া আছে a সমান দেওয়া আছে -3, -2, -1, 0, -1, তারপর হচ্ছে 0। আমাদেরকে বলছে যে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, অর্থাৎ এটা একটা গড়ন পদ্ধতির মধ্যে আছে, এটা একটা স্ট্রাকচারের মধ্যে আছে, বা এটা একটা ক্লুর মধ্যে আছে। আমাদের সেই ক্লু থেকে এটাকে লিস্ট আকার করতে হবে। তো এখানে বলা হচ্ছে যে অনয়টা আসবে, এটা দুইটা অবদান থাকবে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এক্সটা এর ভিতর থেকে আসবে, ওয়াইটাও এর ভিতর থেকে আসবে, এবং তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে। সেই সম্পর্কটা হচ্ছে 2x plus 3। আচ্ছা, আর যে সেটের কথা বলা হচ্ছে, এই সেটটা হচ্ছে এটা -3, -2, -1, 0। এই সেটটা কিন্তু গড়ন পদ্ধতিতে পাচ্ছিলাম, আমি এটাকে তালিকা পদ্ধতিতে করেছি। তোমরা এটাকে তালিকা পদ্ধতিতে করে ফেলবা। তাহলে এখানে আমরা অঙ্ক করি। এখানে কি বলছে, y সমান 2x plus 3। সুতরাং আমরা লিখতেছি y আর এর বর্ণিত সত্য হতে পায়, সরি এটা হচ্ছে s এর বর্ণিত সত্য হতে পায় y সমান 2x plus 3। অর্থাৎ এখানে x এর মান বসালে y মান পাওয়া যাবে। আমি এখানে যে x এর যে মানগুলো বসাবো, এগুলো কোথা থেকে বসাবো? এগুলো বসাবো হচ্ছে a থেকে। এর মধ্যে কয়টা মান দেওয়া আছে? 4টা, 1, 2, 3, 4। এই জন্য আমরা 4টা কি করবো? 4টা কলন করবো, আর এক্সট্রা একটা কলন করবো, সেখানে x এবং y রাখার জন্য। আচ্ছা, প্রথমে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে -3। এই -3টা আমরা এখানে বসাবো। -3 সাথে 2 গুণ করলে কত হয়? 2 ইন্টু -3 প্লাস 3। -3 আর 2 গুণ করলে কত হয়? -6 প্লাস 3। -6 থেকে প্লাস 3 গেলে কত হয়? -3 হয়। তার মানে আমরা এখানে -3 জন্য -3 পাচ্ছি। এখানে x এর মান যখন -3 বসাচ্ছি, y এর মান হচ্ছে -3। এখন এরপর আমরা দেখব এর মধ্যে কি আছে? -2 আছে। -2 যদি আমি এখানে বসাই, -2 আর 2 গুণ করলে কত হবে? -4। -4 এর সাথে +3 যোগ করলে -1, অর্থাৎ -2 এর জন্য -1 পাচ্ছি। এরপর আমি এখন -1 বসাবো। -1 যদি এখানে বসাই, 2 এর সাথে -1 গুণ করলে কত হয়? 2 ইন্টু -1 প্লাস 3 -2 প্লাস 3, অর্থাৎ +3 থেকে -2 গেলে কত হয়? শুধু 1 হয়। তার মানে আমরা বলতে পারি -1 এর জন্য 1। এরপর 0। আমি যদি এখানে 0 বসাই, আমরা জানি 0 এর সাথে যেকোনো কিছু গুণ করলে কি হবে? 0 হয়ে যায়। 0 প্লাস 3 মানে হচ্ছে কত? 3। তারপরে আমরা 0 এর জন্য 3 পাচ্ছি। আচ্ছা, আমাদের এখানে সত্যের মধ্যে কি বলা হচ্ছে? বলা হচ্ছে y এর থেকে আসবে, এর ভিতর থেকে আসবে। তাহলে আমরা দেখি y এর যে মানগুলো আমরা পেয়েছি, এগুলো এর ভিতরে আছে কিনা। দেখতে পাচ্ছি এর মধ্যে -3 আছে। -3 অবশ্যই আছে, y এর মান -3 সেটা এর ভিতরে আছে। -1 তাও এর মধ্যে আছে। 1 কিন্তু এর মধ্যে নাই। 3 কিন্তু এর মধ্যে নাই। তার মানে যেহেতু -1 এবং 3 এর মধ্যে নাই, এই জন্য -1 এবং 1, 0 এবং 3 কি হতে পারে না? s এর ভিতরে হতে পারে না, অর্থাৎ এরা অনির সদস্য হতে পারে না। অনির সদস্য হচ্ছে কারা? -3, -3, -2, -1। সুতরাং আমরা লিখতে পারি এখানে 1, 3 নট ইকুয়াল টু s। যেহেতু 1 এবং 3 নট ইকুয়াল টু s, সুতরাং
সো অ্যাকচুয়ালি এখানে নট বিলংস টু এ হবে, কারণ 1 এবং 3 এর মধ্যে নেই। সুতরাং -1 1 0 3 নট বিলংস টু এস। যেহেতু 1 এবং 3 এর মধ্যে নাই, মানে এর উপাদান না, তাহলে -1 এবং 1 0 এবং 3 এস এর উপাদান হতে পারে না। -1 হচ্ছে এ থেকে আসছে, 0 কিন্তু এ থেকে আসছে। আমাকে বলা হয়েছে যে এখানে এক্স এবং ওয়াই অবশ্যই কি এর ভিতরে থাকতে হবে। দেখতে পাচ্ছি -1 এবং 0 এর ভিতরে আছে, বাট 1 এবং 3 এর মধ্যে নাই, এই জন্য এটা হতে পারে, অনের উপাদান হতে পারে। তাহলে আমরা আলটিমেটলি আমরা পাচ্ছি এখানে, সুতরাং এস সমান -2, প্রথমে পাচ্ছি হচ্ছে -3, তারপর -2 -1। এখন এই লেখার ক্ষেত্রে অবশ্যই ফার্স্ট সেকেন্ড থেকে শেষ একটা ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে এখানে ডোমেন মানে হচ্ছে কি, প্রথম উপাদানগুলো আছে এগুলো হচ্ছে ডোমেন, আর রেঞ্জ মানে হচ্ছে কি -3 এবং -1, অর্থাৎ শেষ উপাদানগুলো। ডোমেন মানে হচ্ছে ইনপুট আর রেঞ্জ মানে হচ্ছে আউটপুট। ডোমেন এস সমান -3 -2, রেঞ্জ এস সমান -3 -1। এটা হচ্ছে আনসার। আজকে আমরা যে বিষয়টির কথা বলেছি বা যে বিষয় নিয়ে ভিডিও বানিয়েছি সেটা হচ্ছে অনয়। অনয় মানে হচ্ছে একটা সম্পর্ক, অর্থাৎ আমরা একটা এক্সাম্পল দেখব। এটা একটা অনয় বলতেছি, অর্থাৎ অনয়ের মধ্যে দুটো উপাদান থাকবে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এই এক্স এবং ওয়াই এর মধ্যে একটা অবশ্যই সম্পর্ক থাকবে, সেই সম্পর্কটা হচ্ছে y সমান 2x + 3। আর এই যে মানগুলো থাকবে এক্স এবং ওয়াই এর মান, সেগুলো কোত্থেকে আসবে, সেগুলো এর ভিতর থেকে আসবে। তো আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবো। আর আমি বারবার বলতেছি, এই ভিডিও উদ্দেশ্য হচ্ছে যারা গরিব শিক্ষার্থী তারা যেন খুব সহজে শিখতে পারে। আর আমাদের এই ভিডিওগুলো কোনো ভিউজ বা কোনো সাবস্ক্রাইবের জন্য করে না। যদি আমাদের এই জামিশা থাকতে চাও তাহলে তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে সাবস্ক্রাইব করবা, আর ইচ্ছে না হলে করবে না। কিন্তু আমরা চাই যেন এই ভিডিও থেকে তোমরা উপকৃত হও, কি শিখতে পারো। এখনকার বর্তমানের মধ্যে আসলে পড়াশোনা করা তেমন কোনো কঠিন বিষয় না। ইউটিউবের মধ্যে অনেক ভিডিও অনেক কিছু পাওয়া যায়। আর খুব যে কোনো বিষয়ের উপর, যে কোনো টপিক্সের উপর আমরা ইজিলি খুব শিখতে পারি। ধন্যবাদ।